আসসালামু আলাইকুম সবাইকে। সলিউড আওয়ার্সের ফিজিক্স কনসেপ্ট ক্লাস। তো আজকে আমরা শিখব শর্ট সার্কিট সম্পর্কে। তো শর্ট সার্কিট মানে একটা বর্তনী যেখানে শর্ট হয়ে আছে। একটা আমরা তড়িৎ বর্তনী দেখি কেমন হয়, অথবা তড়িৎ সার্কিট দেখি কেমন হয়। সার্কিটে কী থাকবে? একটা ব্যাটারি থাকবে, কিছু রোধ থাকবে, তাই না? ঠিক তো? ব্যাটারিকে আমরা এই দ্বারা প্রকাশ করলাম, রোধকে আর এই প্রথমটাকে R1, এরপরটাকে R2। তো ব্যাটারি যেটা বড় দাগ থাকে সেটা কি পজিটিভ প্রান্ত, আর যেটা ছোটো দাগ থাকে সেটা কি নেগেটিভ প্রান্ত। তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করবে, ঠিক আছে? যে এখানে দুই ভাগ হবে, তাই না? তারপরে এদিক থেকে এখানে এসে এটার সাথে মিলিত হয়ে এখানে ফেরত আসবে, তাই তো? কিন্তু এই যে আমি এখানে সার্কিটটা আঁকলাম, এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা একটা শর্ট সার্কিট। শর্ট সার্কিট কেন বলা হবে? আচ্ছা, বর্ণনা করার আগে আমি রোধের প্রান্তের নাম দিয়ে দিই। এটা কি R1 রোধ। R1 রোধে দুইটা প্রান্ত আছে, তাই না? এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, তাই তো? R2 রোধের দুইটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয় কোনো একটা রোধকে যদি আমি এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাইতে পারি শুধুমাত্র তার দিয়ে, মাঝখানে অন্য কোনো রোধ অথবা ব্যাটারি থাকবে না, তাহলে ওই রোধটা কী হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। যেমন এখানে আমরা R2 রোধ দেখি। R2 রোধের যে এই প্রান্তটা আছে, এই প্রান্ত থেকে আমি যাওয়া যদি শুরু করি, তাহলে তার বেয়ে গিয়ে আবার কি অপর প্রান্তে পৌঁছাই যাব না? মাঝখানে কোনো রোধ বা কোষ আছে? নাই। তাহলে আমরা কি বলবো? R2 রোধটা কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়া মানে এই রোধ থাকা আর না থাকা সেম কথা। মানে এরকম একটা সার্কিটে যদি একটা রোধ শর্ট হয়ে যায়, তার সমতুল্য সার্কিটটা কেমন হবে? যে এই রোধটা বাদ পড়ে যাবে সরাসরি, মানে সার্কিটটা তখন এরকম হবে। দেখো R2টা পুরো বাদ চলে গেছে, শুধু R1টা আছে। কেন বাদ করে গেছে? কারণ ওটা শর্ট হয়ে গেছে। ওর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানো যাচ্ছে কোনো রকম বাধা ছাড়া, মানে অন্য কোনো রোধ অথবা ব্যাটারি আসতেছে না এই চলার পথে, ঠিক আছে? সেই জন্য আমার এই রোডটাকে শর্ট হয়ে গেছে। আর এই সার্কিটটাকে, এই বর্তনীটাকে আমরা কি বলতেছি? যেহেতু এই বর্তনীর ভিতরে একটা শর্ট হওয়া রোধ আছে, সেই জন্য এই সার্কিটটাকে আমরা কি বলতেছি? শর্ট সার্কিট বলতেছি, ঠিক আছে? ওকে। তাহলে এখন যদি এখানে যদি একটা রোধ থাকতো, তাহলে কি হতো? রোধ থাকলে আমি এখান থেকে যাওয়া যদি শুরু করতাম, তাহলে একটা রোধের মধ্যে আবার চলে আসছি না, অন্য একটা রোধের মধ্যে, অপর প্রান্তে তো পৌঁছাতে পারিনি। তখন এটা কি? তখন এটা আর শর্ট হয়নি, ঠিক আছে? কারণ আমি এক প্রান্ত থেকে যাওয়ার পরে আরেক প্রান্তে পৌঁছানোর আগে একটা রোধ মাঝখানে পেয়ে গেছি। অথবা এখানে যদি আরেকটা ব্যাটারি থাকতো, তাহলেও কি আমি যদি যাওয়া শুরু করতাম, তাহলে ব্যাটারি বাধা পাইতাম না? আমি অপর প্রান্তে পৌঁছাতে পারতাম না। তার মানে যেহেতু এখানে শুধু তার ছিল, কোনো ব্যাটারি বা রোদ বা অন্য কিছু ছিল না, সেই জন্য আমি এখান থেকে যাওয়া শুরু করে অপর প্রান্তে পৌঁছে গেছি। যার কারণে রোডটা কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। মানে এই পুরো বর্তনীতে ওর কোনো প্রভাব নেই। তাহলে আমরা শর্ট সার্কিট বুঝলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এভাবেই আমরা প্রতি ক্লাসে নতুন নতুন জিনিস সম্পর্কে জানব। আল্লাহ হাফিজ।